প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ 5টি নাম যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা শেষ সৌভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে আল্লাহ তাআলা রিজিক, ধন দৌলত পাঠাবেন। শুধু তাই নয়, জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 5টি নাম আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় যদি পড়তে পারেন, মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, সকল হাজত পূরণ করবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ বৃহস্পতিবার, অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন, আর মাসটিও বড় দামি, মুহররম মাস, আল্লাহর মাস। আল্লাহু আকবার। শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে চমৎকার করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমার বিধানে কোরআন আল কারীমে মাসের সংখ্যা দিয়েছি 12। আল্লাহু আকবার। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ বলেন আমি বিশেষ সম্মানিত করেছি, মর্যাদা বাড়িয়ে দিয়েছি। 1 নম্বর রজব, 2 নম্বর জিলকদ, 3 নম্বর জিলহজ, 4 নম্বর মুহররম। এই মুহররম মাস, আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমার উম্মতেরা, মুহররম মাস আল্লাহর মাস, এই মাসকে সম্মান করো। মারামারি করো না, কাটাকাটি করো না, ঝগড়া ফাসাদ করো না, কারো ক্ষতি করো না, ওজনে কম দিও না, মানুষদেরকে ধোঁকা দিও না, যে কোনো অন্যায় অপরাধে নিজেকে জড়িয়ে ফেলো না, সমস্ত পাপ কাজ থেকে, গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো। এই মাসকে সম্মান করার জন্য নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ 5টি নাম যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে। বৃহস্পতিবার বড্ড দামি শ্রেষ্ঠ দিন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে তিনি 2টি রোজা রাখতেন। এক হলো সোমবার দিন, আরেক হলো বৃহস্পতিবার দিন। সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সপ্তাহে আপনি 2টি রোজা রাখেন কেন গো আল্লাহর হাবিব? নবীজি বলছেন, আমার প্রিয় সাহাবীরা শুনে নাও, এই সোমবার দিন রোজা রাখার কারণ হলো, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে তাশরীফ এনেছি। আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলছেন, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, এই বৃহস্পতিবার দিন আল্লাহর জমিনের সকল দায়িত্বরত ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহু আকবার। আমি নবী বৃহস্পতিবার দিন রোজা রাখি এজন্য আমার আমলনামা যখন আমার মাওলা মালিক মহান আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি রোজা রাখা অবস্থায় যেন পেশ করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ তো জিজ্ঞেস করবেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা বলবে, রোজা রাখা অবস্থায় দেখে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আজ বৃহস্পতিবার রাত বা দিনে যে কোনো সময়, যখনই সময় পাবেন, আমার যে সকল মা বোনেরা সুস্থ আছেন আপনারাও আমলটি করবেন, আর যারা হায়াজ আছে অসুস্থ আপনারাও আমলটি করবেন। কেউ যেন মিস না যায়, কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।
আল্লাহ পাকের নাম, এই নামগুলার জিকির করলে কি হয়? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি আল্লাহর নামের জিকির করতে পারবে, বসে বসেও আমি আল্লাহর নামের জিকির করতে পারবে, শুয়ে শুয়েও আমি আল্লাহর নামের জিকির করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নামের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহর নামের জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির করলে বৃহস্পতিবার রাত অথবা দিনে এই 5টি নাম পড়লে কি হবে আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন কিভাবে? গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, সুস্থতা দান করে, হায়াতে বরকত দিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকির আদবের সাথে করতে হবে, বিনয়ের সাথে। আল্লাহ কোরআনে সেটা বলছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহর নামের জিকির করে। কিভাবে জিকির করবে? বিনয়ের সাথে, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, বিনয়ের সাথে, আদবের সাথে আমি আল্লাহকে ভয় করে যেন তারা জিকির করে, এবং নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে, সুন্দরভাবে চমৎকারভাবে আদবের সাথে যেন তারা জিকির করে। আল্লাহু আকবার। এবার আসুন আমার মা বোনেরা, বৃহস্পতিবার রাত অথবা দিন, আজ তো বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের এই 5টি নাম কিভাবে পড়বেন আসুন আমরা আমলটি জেনে নেই। সর্বপ্রথম আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় ওযু করবেন। 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন নবীর তরিকায় ওযু করলে। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, সব সময়, শুধু আজ বৃহস্পতিবার রাত দিনের জন্যই নয়, সব সময় আমলটি করবেন, গুরুত্বপূর্ণ আমল। ওযুটা যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে এভাবে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন আমার বান্দারা এই আমলটি যারা করবে, আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তারপর পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, বিছিয়ে বসে যাবেন। সর্বপ্রথম 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11 বার ইস্তিগফারটি পড়লে কি হবে? আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার এই দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ শরীফ যদি 11 বার পড়তে পারেন, এক একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আপনাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন। আল্লাহু আকবার। তারপরে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, তারপরে আল্লাহ পাকের যে 5টি নাম পড়বেন, এই নামগুলো পড়লে কি হবে? একটা আয়াত শুনুন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা যারা পড়বে, নামগুলা ধরে আল্লাহর কাছে যদি কিছু চায়, কিছু বলে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। যা চাইবে বান্দা তাই দিবেন। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 5টি নামের প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। প্রথমে যে নামটি পড়বেন সে নামটি অত্যন্ত চমৎকার, মর্যাদাপূর্ণ, দামি। আপনি যদি পড়েন, আপনার মনের যত আশা চাওয়া আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবেন। 11 বার করে প্রত্যেকটা নাম পড়বেন। প্রথমে যে নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পড়বেন? 11 বার। মনের সব আশা চাওয়া আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের যে নামটি সেটি 11 বার পড়বেন মনোযোগ দিয়ে, মর্যাদাপূর্ণ, খুবই দামি নাম। সেটি হলো, এই নামটি যদি পড়েন আর যদি মনে মনে খাঁটি তওবা করতে পারেন, জিন্দেগীর যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলা রব্বুল ইজ্জাতুল জালাল মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। 11 বার পড়বেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। খাঁটি তওবা অন্তরে করে করে জবানে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি যদি পড়তে পারেন। 3 নম্বরে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, যাদের সংসারে অভাব অনটন আছে, দরিদ্রতা, অসচ্ছলতা, টাকা পয়সার দরকার, ধন দৌলত দরকার, আল্লাহ তাআলার এই নামটি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যেভাবে বলছি ঠিক সেভাবে পড়বেন। 11 বার পড়বেন। শ্রেষ্ঠ একটি নাম। আল্লাহু আকবার। সেই 3 নম্বর নামটি হলো
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 11 বার পড়বেন। 4 নম্বরে আল্লাহ পাকের যেই নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, এলাকাবাসী সম্মান করবে, সবাই আপনাকে সম্মান শ্রদ্ধা করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানের সাথে আপনাকে রিজিক দিবেন, নেক হায়াত দিবেন, এবং পরকালে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া জান্নাত দিয়ে দিবেন। ওই নামটি, শ্রেষ্ঠ নামটি 11 বার পড়বেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 5 নম্বর আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নামটি 11 বার পড়বেন, আল্লাহ তাআলা দয়া মায়া আবৃত করে রাখবেন। সমস্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, মুসিবত থেকে হেফাজত করবেন। সব সময় আল্লাহ পাকের দয়া রহমত নাজিল হবে। সেই 5 নম্বর শ্রেষ্ঠ নামটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়ে নিবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, এবং সমস্ত বিপদ আপদ দুনিয়া আখিরাতের মুসিবত থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, প্রত্যেকটা বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সম্মান মর্যাদা, জান্নাত, নেক হায়াত, সুস্থতা চাইবেন। প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, চোখের পানি ছেড়ে আম্মা আব্বার জন্য যদি দোয়া করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আম্মা আব্বাকে ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত বা দিনে যে কোনো সময় এই আমলটি করবেন তো কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।